বলো সাইটোপ্লাজমের নাম সাইটোপ্লাজম কেন? সাইটোপ্লাজমের নাম সাইটোপ্লাজম কেন জানো? জীবনে কি কখনো চিন্তা করছো এটার নাম এরকম কেন? এটা জানার কোনো দরকার আছে? আছে। যে কোনো জিনিসের মধ্যে দুইটা জিনিস থাকতে পারে। দেখো, একটা হলো তরল। আমরা কি দিয়ে বুঝাইছিলাম আগে? শরবত দিয়ে। এদের এখানে অনেকেই নতুন আছে, তো ওইখানে আমরা বুঝাই শরবত। একটা শরবতের মধ্যে জেমি বল কয়টা অংশ থাকে? দুইটা অংশ। কি কি? একটা হলো পানি, আর একটা কি? চিনি। তাহলে শরবতের মধ্যে পানিও আছে, সাথে কি আছে? চিনিও আছে। নিউক্লিয়াসের মধ্যে কি আছে? পানিও আছে, চিনিও আছে। এখন পানি কোন অংশ আরিয়ান? তরল। আর চিনি কঠিন। তাহলে একটা কোষের মধ্যে একটা কোষের মধ্যেও তরল অংশ থাকে। তো কোষের যখন যে কোনো কিছু তরল অংশকে বলা হয় কি? ম্যাট্রিক্স। যেটার আরেকটা নাম কি? ম্যাট্রিক্সের আরেকটা নাম হলো মাত্রিকা। এটা আরো একটা সুন্দর নাম আছে, প্লাজম। সিগমা বুঝছিস? মনে কর এটা, এটার মধ্যে পানি আছে, আর এখানে সলিড জিনিস কোনগুলো আছে লেখো। লেখে নাও, পরে আমি বুঝাচ্ছি। তাকাও তাকাও, এবার তাকাও। এটা একটা যে কোনো একটা পদার্থ, এটার মধ্যে পানি আছে। আর এগুলো কি কঠিন নাকি সলিড, মানে কঠিন নাকি তরল? কঠিন। আর এর ভিতরে কি আছে? পানি আছে। তাহলে আমাদের কোষের মধ্যে রাইবোজোম থাকে, নিউক্লিয়াস থাকে, সব অঙ্গাণুগুলো থাকে কিনা? তাহলে অঙ্গাণুগুলো কেমন ধরনের পদার্থ? কঠিন নাকি তরল? ধরে নাও এগুলো কঠিন। তাহলে চিনির মতো যেটা কাজ করে আমাদের কোষে, সেগুলো কি? অঙ্গাণু। শ্যাম বুঝছিস? সেগুলো কি? অঙ্গাণু। আর যেগুলো তরল অংশ, সেগুলোকে আমরা কি বলি? মাত্রিকা বা ম্যাট্রিক্স। এখন তাহলে আমরা কি বলতে পারি? এই জায়গায় ম্যাট্রিক্স, এটা একটা সেল। এই সেলের মধ্যে এই জায়গাটায় কি আছে? তরল অংশ আছে না? আছে কি না? শুধু একটু বলো। আছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সেলের ম্যাট্রিক্স বলতে পারি কিনা বলো? বলা যাবে কিনা? আদিবা বল। এটা কার কার তরল অংশ? কোষের তরল অংশ। তাহলে এই কোষের তরল অংশকে বলা হয়, দেখো, সেল যদি বলে, তাহলে সেলের আর একটা সুন্দর নাম আছে কি? সাইটো। আর ম্যাট্রিক্সের আর একটা সুন্দর নাম কি? প্লাজম। দ্যাটস ওয়াই সাইটোপ্লাজম ইজ কল্ড সাইটোপ্লাজম। কথা বুঝছো? তাহলে সাইটোপ্লাজমের নাম সাইটোপ্লাজম কেন? কারণ এটা কোষের তরল অংশকে বোঝাচ্ছে, এই জন্য এটাকে কি বলা হয়? সাইটোপ্লাজম। এখন আমার কথা হলো, আমি তো এখন কোষ পড়তেছি না, আমি এখন কোনটা পড়তেছি? তাহলে এটা কার তরল অংশ? তাহলে এটার নাম কি হবে? নিউক্লিওপ্লাজম। লিখে ফেলো। দিব্য বুঝছিস? বল ভাই। হুম। আমার আমার জিজ্ঞাসা কর, অতটা কি হয়েছে বল। ম্যাট্রিক্স মানে হলো তরল অংশ। তরল মনে করো, আমি তোমার বুঝাই। একটা কোষ আছে, এই জায়গাটা এটা 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 কি দেখো তো? এর মধ্যে নিউক্লিয়াস আছে না? আরো অন্যান্য যে পদার্থগুলো আছে, মনে করো ক্রোমাটিন ফাইবারের পর আমরা ডিসকাস করব। তাহলে এই জায়গাটায় যে তরল অংশগুলো থাকে, এই তরল অংশগুলোকে কি নাম দেওয়া হয়? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স মানে তরল অংশ। আর এটা কার তরল অংশ? এটা তো নিউক্লিয়াসের তরল অংশ, কিন্তু এটা কার তরল অংশ? কোষের। তাহলে এইটা, কোষটাকে কি বলি আমরা? সাইটোলজি মানে কি? নলেজ অ্যাবাউট সেল। তাহলে এটা কিসের অংশ? কোষের। এই জন্য তার নাম কি হবে? সাইটো। আর প্লাজম, ম্যাট্রিক্স মানে কি? প্লাজম। তাহলে তার নাম কি হবে? সাইটোপ্লাজম। যদি বলা হয় তোমার ভিতরে তরল অংশ, তাহলে কি হবে? অধরা প্লাজম। যদি বলা হয় আবিদ ভাইয়ের ভিতরে তরল অংশ, তাহলে কি হবে? আবিদো প্লাজম। মানে যে কোনো জায়গার তরল অংশ, তরল অংশের মধ্যে কি থাকতে পারে? ভিটামিনস, মিনারেলস, এনজাইম, হরমোন, পানি। সোজা বাংলা কথায় লিকুইড জাতীয় যে জিনিসগুলো আছে সেগুলো।
বুঝছো? কথা ক্লিয়ার?